এই মামলার লাইভ স্ট্রিমিং চাই, প্রকাশ্যে আমরা লাইভ স্ট্রিমিং চাইছি। আমাদের কনফিডেন্স উড়ে যাচ্ছে, বিচার ব্যবস্থার উপর কনফিডেন্স উড়ে যাচ্ছে। এটা তোমার ওই ঘরের কাজ নয় যে মমতা মামলা করলো আর আমি কোর্ট আমি শুনে নিলাম। এটা ভেতরে ভেতরে লাইভ স্ট্রিমিং করে পাবলিক দেখবে। রাজ্যের আইনমন্ত্রী কি করতে এসেছিলেন আজকে? এজলাসে দাঁড়িয়েছিলেন কেন? আমি আইনমন্ত্রী, আমি দাঁড়িয়ে আছি। আরে মমতা বলে ডাকবো, কি অসুবিধা আছে? হাই মমতা, অসুবিধা আছে? ওনার নাম তো মমতা। তা মমতাকে যদি মমতা বলা হয় কি বলবো? নির্মমতা বলবো? মুখ্যমন্ত্রীকে সম্মান দিতে হবে, এটা কথাটা কোথায় লেখা আছে? ক্ষমতায় যদি কেউ থাকে তাহলে অনেক কিছু করে দেওয়া যায়। ভূতের বাবার বিয়েও দেওয়া যায়, বেড়ালের শ্রাদ্ধও করা যায়। ক্ষমতা থেকে চলে গেলে কি হয় সেদিন দেখা যাবে মমতা ব্যানার্জির সাথে কজন থাকেন। শুরু হচ্ছে খাদ্য মেলা চেটেপুটে সিজন 10। দেশ বিদেশের নানান খাবারের সম্ভার নিয়ে এই মেলা চলবে 8 থেকে 11 জানুয়ারি পর্যন্ত সন্তোষ মিত্র স্কোয়ারে। সময় দুপুর 12টা থেকে। উনি যদি মুখ্যমন্ত্রীর মতন ব্যবহার করেন তো ভালো, আর যদি উনি গুন্ডার মতন ব্যবহার করেন, গুন্ডাকে যেভাবে ডিল করতে হয় ওকেও সেইভাবে ডিল করতে হবে। এই মামলার লাইভ স্ট্রিমিং চাই, প্রকাশ্যে আমরা লাইভ স্ট্রিমিং চাইছি। আমাদের কনফিডেন্স উড়ে যাচ্ছে, বিচার ব্যবস্থার উপর কনফিডেন্স উড়ে যাচ্ছে। যদি লাইভ স্ট্রিমিং এই মামলা না হয় তাহলে আমাদের লড়াইটা চলবে। বিচার ব্যবস্থাকে কনফিডেন্স রেস্টোর করাতে হবে, জনগণের কনফিডেন্স বিচার ব্যবস্থার উপরে। এটা তোমার ওই ঘরের কাজ নয় যে মমতা মামলা করলো আর আমি কোর্ট আমি শুনে নিলাম। এটা ভেতরে ভেতরে লাইভ স্ট্রিমিং করে পাবলিক দেখবে। জাজেস আর অলসো আন্ডার দি স্ক্রুটিনি অফ দি পাবলিক। জনগণের স্ক্রুটিনিতে থাকুক, জনগণ দেখুক। এর লাইভ স্ট্রিমিং করতে হবে। মামলাটা এই আজকে শুনানিটা হলো না কেন? সেটা বিচারপতি নির্দিষ্টভাবে কারণ দেখিয়েছেন, তিনি এটা অ্যাডজন করেছেন 14 তারিখ পর্যন্ত। দেখা যায় যদি মনে হয় চরম বিশৃঙ্খলা হলে দ্যাট কামস উইদিন দি পারভিউ অফ দি কোর্ট, অ্যাডমিনিস্ট্রেশন অফ জাস্টিস। আমি তার সম্পর্কে কোনো কথা বলবো না। 14 তারিখ হবে কিনা দেখা যাক। কিন্তু এটা তো প্রশ্ন, আইনমন্ত্রী ওখানে দাঁড়িয়েছিলেন কেন? রাজ্যের আইনমন্ত্রী কি করতে এসেছিলেন আজকে? এজলাসে দাঁড়িয়েছিলেন কেন? আমি আইনমন্ত্রী, আমি দাঁড়িয়ে আছি। হ্যাঁ, অর্ডার করানোর জন্য পাঠিয়ে দিল। হ্যাঁ, কি কি করেছেন সব বার করব। 11 সালে ক্ষমতায় আসার পর আইনের হাত থেকে বাঁচার জন্য যা যা অ্যারেঞ্জমেন্ট করেছিলেন প্রতিটা উইথ এভিডেন্স আপনার তুলে দেওয়া হবে। আরে মমতা বলে ডাকবো, কি অসুবিধা আছে? হাই মমতা, অসুবিধা আছে? ওনার নাম তো মমতা। তা মমতাকে যদি মমতা বলা হয় কি বলবো? নির্মমতা বলবো? আমি কি নির্মমতা বলবো? মুখ্যমন্ত্রীকে সম্মান দিতে হবে, এটা কথাটা কোথায় লেখা আছে? কারুর বাবাকে সম্মান দিতে হবে কোথাও লেখা আছে? সম্মান দিতে হবে কথাটা কে শেখালো তোমাকে? কোথায় লেখা আছে? কোন আইনে লেখা আছে? আছে বলবে, ওসব জ্ঞান আছে। জ্ঞান আইন নয়, জ্ঞান আপনি নিজের কাছে রাখুন। আমার যদি আপনাকে মমতা বলে ডাকা হয় মমতা বলেই ডাকবো, আর আমার যদি আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ডাকা হয় মমতা বন্দ্যোপাধ্যায় বলে ডাকবো। আমার যদি আপনাকে ম্যাডাম বলে ডাকা হয় ম্যাডাম বলেই ডাকবো। আমি এমন কিছু ডাকবো না যাতে আপনার কোনো অসম্মান হওয়ার কথা থাকে। আর আমি জানি না মুখ্যমন্ত্রী নিজে মমতা বলে ডাকলে আজকাল চটে যাচ্ছেন কিনা মমতা বন্দ্যোপাধ্যায় বললে। আসলে উনি হয়তো রিয়েলাইজ করছেন উনি নির্মমতা প্রতীক, সেই জন্য উনি ওই মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বললেই উনি রেগে যাচ্ছেন। কিন্তু উনিও কমপ্লেন করেননি, কল্যাণবাবু করছেন বা স্তাবকের দল করছেন। হ্যাঁ, কল্যাণবাবুর কথার এমনি তৃণমূল গুরুত্ব দেয় না। মুখ্যমন্ত্রীর সঙ্গে পুলিশ, এটাও বলো। মুখ্যমন্ত্রী একা যাবে কেন? মুখ্যমন্ত্রী যে পুলিশকে সঙ্গে নিয়ে গেল তারা যাবে না? আচ্ছা, তার সঙ্গে তো পুলিশ নিয়ে গেল গুন্ডামি করতে, তারা যাবে না? শুধু কি মুখ্যমন্ত্রী যাবে নাকি? তাদেরও তো যেতে হবে। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি আজকে বিরাট মিছিল এডবি বাস স্ট্যান্ড থেকে একেবারে হাজরা মিছিল তো দেখুন ভাই, ক্ষমতায় থাকলে আমি বললাম না, 7 মূল তেলও লাগে না, অনেক কিছু করা যায়। ক্ষমতায় যদি কেউ থাকে তাহলে অনেক কিছু করে দেওয়া যায়। ভূতের বাবার বিয়েও দেওয়া যায়, বেড়ালের শ্রাদ্ধও করা যায়। ক্ষমতা থেকে চলে গেলে কি হয় সেদিন দেখা যাবে মমতা ব্যানার্জির সাথে কজন থাকেন। করতে গেছেন জ্যাংদোলা করে দিয়ে যাবে, নতুন কাজ করেছেন নাকি? আমাদের তো মার খেতে খেতে 11 সাল থেকে প্রতিবাদ নবান্ন অভিযান করেছি, তখনই পুলিশ লাঠি পিটিয়েছে। 11 সাল থেকে প্রতিবাদ নবান্ন অভিযান করেছি, প্রতিবার পুলিশ লাঠি পেটা করেছে।
যতবার চাকরির দাবিতে আন্দোলন হয়েছে পুলিশ লাঠিপেটা করেছে। আদালতে এসেছি, আদালত তৃণমূলের 21শে জুলাইয়ের মিছিলের সময় তার পারমিশন আছে কিনা দেখে না, কিন্তু এখানে কোথায় মিটিং আছে, মিটিং করতে হবে, তার পারমিশন আছে কিনা দেখতে যায়। পারমিশন দিচ্ছে কি দেবো না তার জন্য কত মামলা করতে হয়েছে জিজ্ঞেস করো। ফাইল তো বামফ্রন্ট লোক যাবার আগে না মমতা ব্যানার্জি এরকম ফাইল নিয়ে মিটিং করেছিলেন, করে বলছে এই ফাইল আছে, এই ফাইল দিয়ে সব জেলে ঢোকাবো। তো নিজেরই তো আরে ফাইল নেই। বামফ্রন্ট তো কাউকে জেলে ঢোকাতে পারলেন না, এখন নিজে ফাইল চুরি করে পালাচ্ছেন। বলছি আপনার বিরুদ্ধে ইডি অভিযোগ করেছে। বলছি বিকাশ রঞ্জন ভট্টাচার্য ফাইল খুলবো বলেছিল, সিপিএম এর ফাইল খুলবো বলেছিল, এখন নিজেই সবুজ আচ্ছা, ফাইল সেটাই বলো, দৌড়াচ্ছে। দৌড়াবে তো। আমরা তো বলেছিলাম দেখুন সিপিএম আমরা জনগণের উপর আস্থাশীল, আমরা জনগণের ভোট ফিরে পাবার প্রতি আস্থাশীল, আমরা সেইটার জন্য যা করব তার কোনো শর্টকাট হয় না। কিন্তু আমরা এটাও বলছি তুমি ভোট পেয়েছো বলে তুমি চোর নও, এটা প্রমাণিত হয় না। ভোট পেলে চোর চোরই থাকে।